একটা লোক যখন ডাক্তার দেখায় প্রেসক্রিপশনের মধ্যে তার জন্য 4টা দিক নির্দেশনা থাকে। কি ঔষধ খাবেন, ঔষধের পাওয়ার কত হবে, এটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, এই ডোজটা কতদিন পর্যন্ত আপনার চলবে, আপনার প্রেসক্রিপশনে যেরকম ইন্ডিকেশন দেওয়া থাকে এই কোরআন আপনার জন্য এই ভূমিকা পালন করবে। আপনি কত দূর যাবেন, কিভাবে যাবেন, কোনটা করবেন আর কোনটা করবেন না, আল্লাহ বলছেন এটাই তোমার জন্য মাউইজা তথা উপদেশ। কোরআন যদি কেউ পেয়ে যায় সে আল্লাহ রব্বুল আলামিনের প্রেসক্রিপশন পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন এই কোরআন তোমার জন্য কি করবে, কোন জায়গায় কাজ করবে, এই ঔষধের ডোজটা তার জন্য কোথায় লাগবে। আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল বলছেন এই কোরআন তার জন্য অন্তরের ডাক্তারি, ডাক্তারিটা তার জন্য অন্তরের। দুনিয়ার সব ডাক্তার থাকলেও আপনার অন্তর যদি ঠিক না থাকে, আপনার সব অঙ্গ ঠিক ছিল, দেখতে ফর্সা ছিলেন, দেখতে আপনি লম্বা চওড়া, শিক্ষা দীক্ষায় বিরাট বড়, কিন্তু আপনার অন্তর যদি কোরআনের রঙে না রাঙায় আপনি জান্নাতে যাওয়ার জন্য ফিটনেস পাবেন না, ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ নেই, আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে ময়নামতি, সামনে আছেন, পেপারের মধ্যে বিজ্ঞাপন দিয়েছে সেকেন্ড লেফটেন্যান্ট পদে একজন লোক নিবে। সৈনিক র্যাঙ্কের থেকে কেউ যদি যায় সেনাবাহিনীতে সর্বোচ্চ তার র্যাঙ্ক হবে ওয়ারেন্ট অফিসার, এর উপর আর উঠা যায় না। কিন্তু একটা লোক যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে যায় সে ব্রিগেডিয়ার জেনারেলও হতে পারে, কিন্তু তার জন্য কোয়ালিটি লাগবে। ইন্টারমিডিয়েট এইচএসসি পাস, সেকেন্ড ডিভিশন হতে হবে, 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে, কোনো রকম তার নামে ফৌজদারি কেস থাকা চলবে না। এই প্রাইমারিতে যদি এইগুলা যোগ্যতা থাকে তাহলে তারপরে নেক্সট পরীক্ষা হবে। এক ছেলে আপনার এলাকায় দেখছে বাপরে বাপ, ওইখানে চাইছে আমার জন্য ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিভিশন, আমি তো 2টাতেই গোল্ডেন এ প্লাস, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো 6 ফিট লম্বা, বলছে বাপ দাদার বংশে আমাদের কারো ফৌজদারি কোনো মামলা নাই। আবেদন জমা দিয়ে দিছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, খবর দিছে ঢাকা ক্যান্টনমেন্টে এই তারিখে তোমার যোগাযোগ করা লাগবে। ওই ছেলে বড় আনন্দ করে গ্রামের থেকে দোয়া নিয়ে চলে গেছে ঢাকায়। যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও। কাগজ দেখে দেখে বাপরে ইন্টারমিডিয়েট চাইছিল, আছে তো 2টাতে এ প্লাস, যাক তোমার কাগজপত্র ওকে, এখন তোমার জন্য থানা ক্লিয়ারেন্স দেখাও। থানার থেকে কাগজ নিয়ে গেছে, তার বংশের কারো ফৌজদারি কোনো কেস মামলা নাই। ভালো কথা, এখন গা জামা খোলো, খোলার পরে যায় সামনে লম্বা আছে, ওই জায়গায় দাগ দেওয়া আছে, ওইটাতে মাপ দাও, 5 ফিট 6 ইঞ্চি হাইট দেওয়া আছে, এই বেটা 6 ফিট লম্বা, কাল্লা বাইতে গেছে, কয় তুই নিচ দিয়া যা। এখন স্বাস্থ্য পরীক্ষা তোমার জন্য, খালি গা হওয়ার পরে বলছে সামনের দিকে 2টা হাত সোজা করে দাঁড়াও। যেই না বলছে সামনে 2 হাত সোজা করে দাঁড়াও, ওই বেটার সামনে সোজা করে দাঁড়ানোর পরে ডান হাতটা টনটনা লম্বা, কিন্তু বাম হাতটা একটুখানি এরকম বাঁকা। যেই বেটা তার পরীক্ষা নিশ্চয় বলছে আয় বাম হাত সোজা কর, ও বলছে স্যার জন্মের থেকে আমার ডান হাত সোজা, কিন্তু বাম হাতটা একটুখানি এরকম বাঁকা সোজা হয় না। বুঝে থাকলে বলবেন কুমিল্লার মুসলমান, যেই বেটা 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানাতে কোনো কেস কামারি নাই, কিন্তু ডান হাত সোজা, বাম হাতটা খালি অল্প একটুখানি ধরে কি ধরে না এইরকম বাঁকা, এই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে? বুঝেন নাই সবাই, নিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো আমি রব্বুল আমিন কি দিলাম তোমাদের জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমাদের জন্য অন্য কোন জায়গার ফিটনেস আনবে না। তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয় তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট জুটবে না। এই কোরআন তোমার জন্য অন্তর পরিশুদ্ধ করবে। সুতরাং কোরআনের কাছে যে আসবে, কোরআনুল কারীম যে অনুসরণ করবে, আল্লাহর নবী যেভাবে এই কোরআনকে অনুসরণ করতে বলেছেন এইটা যে ফলো করবে, এই কোরআন তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দিবে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। দেখতে আপনি যেমনই হন, সাইজ আপনার যাই হোক, এইগুলো একটাও আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয়। আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় আপনার অন্তর ঠিক হয়েছে কিনা। অন্তর ঠিক কিছু দিয়ে হয় না, অন্তর ঠিক হয় আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী, ঠিক কিনা?
এই জন্য প্রিয় ভাইরা, এরপরে তাহলে কোরআন আপনার আমার জন্য প্রেসক্রিপশন, কোরআন আপনার আমার জন্য অন্তরের দাওয়া। এরপরে 3 নম্বর, কোরআনুল কারীম আপনার আমার জন্য আলো, হুদা। এটা আপনার আমার জন্য রাস্তার পথ দেখাবে। হুদা মানে কি? হুদা ভালো করে বুঝবেন। আপনারা যদি কুমিল্লা চিটাগাং হাইওয়েতে চলেন, কতক জায়গায় যাওয়ার পরে দেখবেন এরকম করে সাইনবোর্ড দেওয়া আছে, দেওয়ার পরে এরকম তীর চিহ্ন দেওয়া আছে। দিনের বেলা কিছুই দেখা যায় না, রাত্রেবেলা যেই না বড় বড় গাড়ির লাইট পরে সাথে সাথে ওই জায়গায় আলো জ্বলে ওঠে। দেখছেন আপনারা? সামনে স্পিড ব্রেকার, সাবধানে চলেন। ডানে মোড় আছে, সামনে চিকন রাস্তা, সামনে সরু ব্রিজ আছে না ভাই? ওই স্পিড ব্রেকারের যে চিহ্ন দেওয়া, ওইটার ভিতরে কি লাইট আছে? না, ওটা রিফ্লেক্টর, একটা স্টিকার লাগানো আছে। কোরআনকে আল্লাহ হুদা বলেছেন। আপনি কখন কতটুকু চলবেন, ডানে কখন যাবেন, বামে কখন যাবেন, কোরআন আপনাকে এরকম গাইড করে করে জান্নাতের রাস্তায় নেবে। এই জন্য হচ্ছে কোরআন হুদা ও রহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বলছেন হুজ্জাতুল লাক। এই কোরআন হচ্ছে তোমার জন্য হুজ্জাত হবে, দলিল হবে। কোরআন ওয়ালাকে কোরআন আল্লাহর সাথে যুক্তি তর্ক করায়া, আল্লাহর দেওয়া পারমিশনে শাফায়াত পাওয়ায়া ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শোনার কোনো বিকল্প আছে? বিকল্প আছে? অনেক কিছুর বিকল্প আমাদের আছে ভাই, কিন্তু কোরআনের কোনো বিকল্প নাই। সুতরাং এত কথা বলার উদ্দেশ্য, আমরা যারা এখানে এসে হাজির হয়ে গেছি, আমরা কখনো এরকম যেন না ভাবি যে আমাদের সময়টা কোন দিকে ব্যয় হচ্ছে, এটা কি কাজে যাচ্ছে কি যাচ্ছে না। জি না ভাই, এটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই মাজালিসুজ যিকির বলেছেন। এই মাজলিসে বসলে আমাদের অন্তরের মধ্যে প্রভাব পড়ে, এই প্রভাবে আমাদেরকে আল্লাহ দিল নরম বানায় দেন। এই দিল নরম হলে কোরআন মানার দিল তৈরি হয়, ওই দিল তৈরি হলে জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখি হাত দুটো একটু উপরে তোলেন, দেখি শক্ত করে হাত দুটো তোলেন, টান টান করে তুলতে হবে, একটু সোজা করে, সোজা সোজা তুলছেন সবাই? তুলছেন সবাই? এবার একটু ডানে বামে নড়াচড়া দেন, একটু অনেকক্ষণ বসে আছেন, কোমরটা ঠিক করে নেন। ঠিক করছেন সবাই? পেছন দিকে টান দেন, হাত নামাইন না, হাত সোজা করেন, সোজা সোজা করেন, হাত সোজা করছেন সবাই। এবার হাতটা নামাই নেন বুক বরাবর। এবার আমরা একটু আল্লাহর নামটা জোরে করে একটু তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন গলা। করছেন? দেখি এবার একটু আমাদের এখানে যে আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে, বাহিরের লোক তো আর দেখতে পাচ্ছে না, আমরা একটা আওয়াজ করে আল্লাহর নাম উচ্চ কণ্ঠে বলতে চাই। রাজি আছেন সবাই? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নাই এতগুলা লোক, অনেকেই বলেই নাই ইচ্ছা করে, চিন্তা করছে আল্লাহর নাম বলে কি হবে। আল্লাহর নাম বলে হবে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নাম বলে হৃদয়ের মধ্যে একটা দাগ কাটে, এই প্রভাব আমাদের হৃদয়ে আছে, ঠিক কি না? অতএব দেখে একটা জোরে করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শয়তান আছে আর সৈয়দপুর রাস্তা পার, ঠিক কিনা ভাই? আমরা ইনশাআল্লাহ এখন একটা মূল প্রসঙ্গের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরা হাদীদ থেকে আমি অল্প একটুখানি আপনাদের কাছে কথা বলবো। কুরআনুল কারীমের সূরা হাদীদের 4টা আয়াতের আলোকে আপনাদের কাছে সর্বোচ্চ আর 40 মিনিট আপনাদের কাছে কথা বলবো ইনশাআল্লাহ। ভালো করে গভীর মনোযোগ দিয়া কুরআনুল কারীমের এই কথা আমাদেরকে শুনতে হবে। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে সাহায্য প্রার্থনা করি, রব্বুল আলামিন আমরা যা শুনবো এইগুলা কথা আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তুমি তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেই কথা শুনলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ করেন, সেরকম কথা যেন আমাকে দিয়ে বলান এবং আমরা যেন শুনতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ফাঁকি দেওয়া যাবে না আমিন বলতে, আমিন বলতে ফাঁকি দিলে ঝামেলা আছে। যে যেখানে আছেন বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ রাখবেন না, আমিনের বরকত আছে। আমি বহু জায়গায় দেখছি আমিনের বরকত আছে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোন সূরা থেকে কথা শুনবো? আমরা সূরা হাদীদ থেকে 4টা আয়াতে কারিমার আলোকে আমরা কথা শুনবো। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম থেকে যে 4 আয়াতের কথা শুনবো তার পটভূমিটা একটু আগে বুঝে নেই।
আল্লাহ এই 4 আয়াতের মধ্যে বান্দাদের জন্য 4টা চিত্র অঙ্কন করেছেন। 4টা চিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এরপরে বান্দাদের জন্য একটা কমপ্লিট মেসেজ দিয়েছেন। উপর দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো এই সামিয়ানাটায় মনে হচ্ছে একই প্যান্ডেলে একটাই সামিয়ানা, কিন্তু কাপড় একটা নয়। এই পাশে একটা আছে, মধ্যে একটা আছে, এই পাশে আছে, এই পাশে আছে, এই সব মিলায়ে মূলত এটা একটা প্যান্ডেল রূপে দাঁড়িয়েছে। ঠিক আল্লাহ 4টা চিত্র অঙ্কন করেছেন এবং একটা বার্তা দিয়েছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ এই 4টা চিত্রের দ্বারা আমাদের জন্য কোন বার্তাটুকু উপস্থাপন করেছেন। আমরা কুরআনুল কারীমের মধ্যে সকলেই প্রবেশ করি, সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সকলেই একযোগে সমস্বরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, হে নবী, দুনিয়ার বুকে যখন আপনি দাওয়াতের মিশন নিয়ে আসলেন, মক্কার বুকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই দাওয়াতের কার্যক্রম যখন আপনি শুরু করলেন, তখন ঈমান যারা এনেছিল, কালেমা যারা পড়েছিল, তাদের প্রতি কোন ধরনের অত্যাচার হয়েছিল আপনি সব দেখেছেন। আল্লাহর নবী নরম হৃদয়ের মানুষ ছিলেন। এমনও এসেছে তারিখের কিতাবের মধ্যে হযরতে সুমাইয়াকে যখন শহীদ করে দেওয়া হলো, পরিবার নিয়ে তিনি ঈমান এনেছিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে আসা পর্যন্ত কমায় দিয়েছিলেন, কেননা খানায় কাবার চত্বর থেকে আশপাশে যত ঈমানদার ঈমান এনেছিল তাদের প্রতি অত্যাচারের স্টিম রোলার চলত। হযরতে বেলালের ঘটনা জানেন, হযরতে খাব্বাবের ঘটনা জানেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ঘটনা আপনারা জানেন। আল্লাহর নবী এই কষ্টের চিত্রগুলা যখন দেখেছেন, আল্লাহ বলছেন, হে রাসূল, কিন্তু এই চিত্রের বিপরীতে কিয়ামতের দিনে আপনাকে একটা চিত্র দেখানো হবে। আল্লাহ বলছেন, সেই দিন আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে। আল্লাহর নবী এমন এক জায়গায় বসবেন যেই জায়গা থেকে হাসরের ময়দানটা তার সামনে চলে আসবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, আপনি দেখতে পাবেন ওই দিন যত ঈমানদার পুরুষ, যত ঈমানদার নারী, আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদার পুরুষ আর সকল ঈমানদার নারী তাদের সামনে থেকে ডান থেকে 2টা আলোর ব্যবস্থা করে দিবেন। এই আলোটা এমন ভাবে আসবে, ইয়াসা, এই আলোটা যেন তার সাথে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। যেই না ঈমানদারদের ডান থেকে আর সামনে থেকে আলো আসবে, আমার নবী বলছেন ওই আলো ঈমান ভেদে কম হবে বেশি হবে, কারোটা এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে। আর যার আলোটা কম হবে তারটাও এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হবে আর কন্দ হবে, কিন্তু এই আলোটুকুর পাওয়ার এমন হবে, এই আলো দিয়ে ওই ব্যক্তি তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি দেখতে পাবেন যেই না তারা আলো পেয়ে যাবে, একদল ফেরেশতা তাদের কাছে চলে আসবে। আসার পরে তাদের কাছে বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, আজকের দিনে তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। তাজরি মিন তাহতিয়াল আনহার, তোমাদের পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে খালিদিনা ফিহা, একবার যদি এই জান্নাতে ঢুকো আর সেখান থেকে তোমাদেরকে বের করা হবে না। আমার রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই মানুষেরা নবী আপনি ঘোষণা করে দেন বলে না, যারা ওই দিন যাওয়ার পরে সামনে থেকে আলো পাবে, ডান থেকে আলো পাবে, তাদেরকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে আর বের করা হবে না, এই শুভ সংবাদ পেয়ে যাবে। দুনিয়ার বুকে মানুষ তার সফলতার বিফলতার মানদণ্ড নানান কিছু দিয়ে নির্ধারণ করেছিল, কিন্তু আল্লাহ বলছেন যারা এই কয়টা গুণে ওই দিন গুণান্বিত হবে, আল্লাহ নিজে বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই 4টা আল্লাহর নিয়ামত যেই বান্দারা পেয়ে যাবে, আল্লাহ বলছেন তারাই হচ্ছে চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত শেষ।
আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন, চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন। ইমানদারদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, আলো দৌড়াদৌড়ি করে ফেরেশতারা এসে বলল জান্নাতের শুভ সংবাদ, এমন জান্নাত যার পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত, ঢুকলে আর বের করা হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এরাই হচ্ছে চূড়ান্ত সফল। বুঝতে বাকি আছে আপনাদের? খেয়াল করেন তাহলে এবার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে এবার চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী, যেই ময়দানের মধ্যে আপনি দেখলেন ইমানদাররা আলো পেয়ে গেল, ওই আলো নিয়ে ইমানদারদের জন্য জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা লেগে গেল, ইমানদারদেরকে ফেরেশতারা এসে শুভ সংবাদ দিয়ে দিল, ঠিক একই ময়দানের মধ্যে এবার আরো 2টা দল আসবে। ওই 2টা দল আসার পরে ওই ময়দানের মধ্যে সারি সারি হয়ে দাঁড়ায় যাবে। কারা তারা? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই ময়দানের মধ্যে যেখানে ইমানদাররা আলো পেল, ওই ময়দানের মধ্যে এবার মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এসে হাজির হয়ে যাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কারা? মুনাফিক কাদেরকে বলা হয়? এক কথায় সংক্ষেপে মুনাফিকের সংজ্ঞা মুখস্থ করে নেন। মুনাফিকের সংজ্ঞা হচ্ছে ভিতরে ভিতরে আল্লাহকে মহব্বত করে না, রসুলকে মহব্বত করে না, আল্লাহ এবং তার রসুলের পক্ষে যারা তাদেরকে অত ভালোবাসে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলে, ভিতরে ইসলাম বিদ্বেষ, উপরে মুসলমানদের সাথে মিলতাল দিয়ে ঘোরে, ভিতরে আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা তাদেরকে অত ভালো লাগে না, কিন্তু উপরে প্রকাশ করতে পারে না, তালগোল দিয়ে চলতে পায়, এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। ঠিক না? এরকম লোক আছে আমাদের বহু জায়গায় দেখা যায়। আপনি একটা মাহফিল আয়োজন করবেন, গেছেন একজনের কাছে, ভাই একটু সহযোগিতা চাই, লাভ দিয়ে উঠে বলছে কবে মাহফিল? অমুক তারিখ, কত টাকা নেও? এই যে 500 টাকা দিয়ে দিলাম। আপনি চিন্তা করছেন বাপরে বাপ, যাওয়া মাত্র 500 দিয়ে বিদায় করে দিল, বিরাট ব্যাপার। কিন্তু দেখবেন এইরকম কতগুলা ফেতনাবাজ সমাজে আছে। আপনি চলে আসছেন, আসার পরে ওই লোকই এবার হ্যালো লাগাইছে, এত মাহফিল কিরে, এত ওয়াজ কেন রে, এত জলসা কেন লাগে, দেখতো এটা বন্ধ করা যায় কিনা। এদিকে দেয় মাহফিল হওয়ার তাল, ওইদিকে বন্ধ করার জন্য পায়তারা করে। এইরকম নামজারা মুসলমান আছে কিনা? আছে। এদেরকে আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় কি বলা হয়? কথা বল, কি বলা হয়? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বর চিত্র, খেয়াল করেন, আমার কথা নয়। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা। ওই মুনাফিকের দল বলবে, নবীকে বলছেন আল্লাহ আপনি দেখতে পাবেন, তারা বলবে যারা ঈমানদার তাদেরকে বলবে উনজুরুনা। ওই ঈমানদারেরা আজকের এই ময়দানে তোমাদের আলো আর আলো, কিন্তু আমাদের তো কোনো আলো নাই, তোমরা একটু অপেক্ষা করো, উনজুরুনা। ঈমানদাররা ঘুরে বলবে কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে? কেন? আমাদের তো অপেক্ষা করার সময় নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যার আমলনামা ডান হাতে পেয়ে যাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই ব্যক্তিরা তো আনন্দে লাফাতে লাফাতে পরিবারের কাছে যাবে, এরপরে জান্নাতের রাস্তা ধরবে। আর তোমরা বলছো উনজুরুনা, অপেক্ষা করো, আমাদের তো অপেক্ষা করার সময় নাই। বলে ভাই, অপেক্ষা এমনি এমনি করতে বলি নাই। আজকের দিনে যার আলো তারটাই কেবল ফোকাস। তোমাদের আলো আছে, আমাদের আলো নাই। আমরা তো তোমাদের সাথে জান্নাতের দিকে রাস্তা ধরতে পারি নাই। তোমরা একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা অল্প একটুখানি আলো নিতে চাই। কতটুকু আলো নিতে চাই? অল্প। কত? ইক্তেবাস কাকে বলা হয়? আরবিতে ইক্তেবাস বলা হয় ওই আলো, যেই আলোর থেকে আলো নিলে আপনার আলো কমে না, ওইটা হচ্ছে ইক্তেবাস। আপনি কোনো একজন লোক মোম ধরাইছে, মোমবাতির মধ্যে মোম ধরাইছে, আরেকজনের কাছে ম্যাচ নাই, এখন মোমের থেকে মোম ধরায় নিবে। যেই বেটা মোমের থেকে মোম ধরাচ্ছে, যার কাছ থেকে আলো নিল, তার আলো কি কমে? কথা বলে, কলব কমে? আপনার এলাকায় কুপিবাতি আছে না? কুপিবাতি
ওই যে কেরোসিন দিয়ে ধরায়, এক মহিলা চুলা জ্বলাইছে, জ্বলানোর পর আগের দিন বৃষ্টি হয়ে গেছে, পুরাপুরি তার সব ভিজে গেছে, এখন এই চুলার আগুন নিভাই দেওয়ায় বারবার ম্যাচ ধরালে এই জন্য কুপি আগে ধরায় নিছে, চুলা তার যেই না জ্বলে উঠেছে, পাশের বাড়ির এক মহিলা এসে বলছে, আপা আপনার তো তাও চুলা ধরানোর জন্য ম্যাচটা শুকনা ছিল, আমার ম্যাচও ভিজে গেছে, অতএব আপনার কুপিবাদির থেকে আমি একটু কুপি ধরাবো। ওই বলছে, খবরদার, আমি বুঝছি তুমি কুপিবাদির থেকে কুপি ধরালে আমার আলো কমে যাবে। কমবে ভাই, কমবে। মুনাফিকরা বলতেছে, উনজুরুনা, অপেক্ষা করো একটু, কেন নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। যেই না এই কথা বলেছে, দুনিয়ার বুকে ইমানদাররা বড় ভদ্র ছিল, বড় নম্র ছিল, তাদের আচরণের মধ্যে কোনো ঔদ্ধত্য ছিল না। কিন্তু ওই দিন যখন মুনাফিকরা এই কথা বলবে, সাথে সাথে ইমানদাররা উত্তর দিবে। তাদেরকে কি উত্তর দিবে? ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, এই ময়দানে আজকে আলো দেওয়া সম্ভব নয়। ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে আনো। বুঝে থাকলে উত্তর দেন, কিয়ামতের ময়দানে পৌঁছানোর পরে আবার কি দুনিয়াতে ফেরত আসা যাবে? আবার কি ফেরত আসা যাবে? কিন্তু ইমানদাররা কি বলছে? ইমানদাররা ঝাড়ি দিয়ে তাদেরকে বলছে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। এটা বলার কারণ কি? এটা বলার কারণ দেখেন তো, বুঝেন নাকি? এই যে আমার মোবাইলে আলো জ্বলাইছি, দেখতে পান? কথা দেখতে পান? এই যে যারা চেয়ারে বসে আছেন, আপনারা বুঝ দেখতে পান? বলেন তো ভাই, এই আলো কোথাকার যেটা জ্বলালাম? যদিও বলতেছি মোবাইলের, কিন্তু একটু মাথা খাটালেই বুঝবো আলো কোথা। এক লোক গেছে সৈয়দপুর বাজারে বাজার করতে সকালবেলা, যাওয়ার পরে দেখে হঠাৎ করে আর মোবাইল কান্দে। মোবাইল তো কান্নাকাটি করতেছে। ব্যাপার কি, আপনাদের এলাকায় কি মোবাইল কাঁদে ভাই? কাঁদে মিয়া। মোবাইল পকেটের মধ্যে নিচে দেখে মোবাইল কত কি রে, পকেটের বাইর করছে, বাইর করে দেখে মোবাইল কাঁদে। মানে কি, মোবাইলের চার্জ 10%-এর নিচে নেমে গেছে, এখন মোবাইল চার্জ খাওয়ার জন্য কান্দে, ঠিক না? ও চিন্তা করছে, হায় আল্লাহ, রাত্রেবেলা তো আমি সকেটের মধ্যে ঢুকায় সারা রাত চার্জ দিলাম, হলো কি? আসল ঘটনা, চার্জ দিতে সবই, কিন্তু সুইচ অন করে না। হয় না এরকম? তাহলে এর ভিতরে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এখানে আছে একটা ডাটা কেবল, মাথায় আছে একটা অ্যাডাপ্টার, ওইটা ঢুকাই দিয়েছেন আপনি সকেটে, ওইখানে বিদ্যুৎ অফিস থেকে লাইন আসছে, ওই কারেন্ট দিয়ে আপনার এইগুলা প্রক্রিয়া হয়ে আপনার মোবাইলের মধ্যে আলোটা জড়ো হয়েছে। যদিও বলতেছি মোবাইলের আলো, কিন্তু আসলে এই আলো মোবাইলের নয়, এই আলো বিদ্যুৎ থেকে কামাই করে আনা লাগছে, ঠিক কি না? ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল মনে করছে এই ময়দান থেকে আলো আমরা কামাই করছি, এই ময়দানের এই আলো নয়। আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। বুঝে থাকলে বলেন তো, ওই ময়দান থেকে কি আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? দুইটা দৃশ্য শেষ, 2 আয়াত শেষ। এবার চলেন 3 নম্বর আয়াতে, চিত্রগুলা মাথার মধ্যে ধরেন। প্রথমটা ইমানদার, আলো সামনে থেকে ডান থেকে। এরপরে 2 নম্বরে মুনাফিক, তাদের আলো নাই, তারা বারবার বলতেছে আলো দাও, তোমরা একটু অপেক্ষা করো। ইমানদাররা ঝাড়ি দিয়ে বলছে দুনিয়ায় যাও, আলোর ময়দান এটা নয়, দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসো। বুঝছেন তো এই পর্যন্ত? এবার চলেন 3 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না ইমানদাররা তাদেরকে ঝাড়ি দিয়ে বলবে যাও দুনিয়ায় চলে যাও, আলো দুনিয়ার থেকে নিয়ে আসো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়ার উপায় নাই, যতই আমাদেরকে বকাবকি করুক, আলো নিতে হলে এখান থেকেই নিতে হবে, এছাড়া আমার কোনো বুদ্ধি নাই। ওরা সাথে সাথে ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ইমানদারদের কাছে যাবে, যাই বলবে আলো দেন ভাই একটু, ভাই আপনি এরকম করে আমাদেরকে খেদাই দেন না। এমন বিরক্তির বিরক্তি, যতই ইমানদার তারে খেদায় দেয় আর বলে দুনিয়ায় চলে যাও, ও কোনো কথা শোনে না, ও খালি ইমানদারের সাথে লেগে আছে, আলো দাও আলো দাও। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে মুজরিম আর মুহসিন, দুনিয়াতে আল্লাহকে মানছে আর মানে নাই। আল্লাহ রাব্বুল আমিন এদেরকে দুনিয়াতে আলাদা করে দেন নাই। দুনিয়া থেকে আল্লাহ আলাদা করছেন,
আপনাদের এলাকায় একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই বেটা জমি লাগাইছে 1 বিঘা, ওর হয়েছে 20 মণ ধান। আর যে বেটা বেনামাজি নামাজ কম পড়ে, ওর 1 বিঘায় হয়েছে 2 মণ ধান। তাই ইমানদার লাগাইছে, ওর পুষার হয়েছে মিষ্টি, আর যেইটা বেঈমান লাগাইছে ওর পুষার হয়েছে তিতা। তাই নাকি? মৌলিক নিয়ামতের রব্বুল আমিন সব এক করে রেখেছিলেন, কিন্তু যেই না কিয়ামতের দিনে যাওয়ার পরে ওই মুনাফিকরা তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। এবার আল্লাহ বলছেন 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হবে। ওই জায়গাতে রব্বুল আমিন তাদেরকে আর ইমানদারদেরকে এবার একসাথে রাখবেন না। আল্লাহ বলবেন ইমানদারেরা হচ্ছে জান্নাতগামী আমার পথযাত্রী, তাদেরকে তো আজকের দিনে আর এই জায়গাতে মুনাফিকদের দ্বারা বিরক্ত হতে দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যেই না ফেরেশতারা চলে আসবে, আল্লাহ বলছেন এবার 3 নম্বর দৃশ্য সেখানে হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন এবার ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। যেই না ইমানদার আর মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে যাবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন ওই পর্দার অনেকগুলা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হবে ওই পর্দাটার, তার একটা দরজা থাকবে, দরজাটা ইমানদারদের দিকে। বাতিনুহু ফীহির রাহমা, ওই একমাত্র পর্দা যেটার এপার থেকে ওপার শোনা যায়, দেখা যায়, কিন্তু ভিতর দিকটা আরাম আর আরাম। ও যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহিরের দিকটা কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। বলবেন হুজুর এক পর্দায় এত আরাম এত কষ্ট কিভাবে? দুনিয়ার বুকে আপনারা মাঝে মাঝে মহাসড়কের পাশে দাঁড়ালে দেখবেন বাহির দিকে চৈত্র মাসের দিন 40 ডিগ্রি তাপমাত্রা, আর ভিতরে কতগুলা বাস যাচ্ছে দেখবেন আশপাশে গ্লাস দিয়ে পানি বয় পড়ে, ভিতরে এসি দিছে, ভিতরে 17-18 ডিগ্রি সেলসিয়াস আছে না ভাই? বাহিরের লোক গায়ে কাপড় রাখতে পারে না, আর ওই লোক চান্দিনা পার হওয়ার আগে সুপারভাইজারকে ডাকে বলে একটা কম্বল দেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলতেছেন যেই না পর্দা পড়ে যাবে, ওই পর্দার ভিতরের দিকে আরাম আর বাহিরের দিকে কষ্ট। আল্লাহ রাব্বুল আমিন ইমানদার আর মুজরিমদেরকে এই 2 ভাগে ভাগ করে দিবেন। 3 নম্বর দৃশ্য যেই না শেষ হয়ে গেল, ইমানদারদের কাছে আলো আছে, মুনাফিকদের আলো নাই, আলো চায়, কিন্তু একটু ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আমিন উভয় দলের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এবার 4র্থ দৃশ্য, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন এবার 4 নম্বর একটা দৃশ্যের সেখানে অবতারণা হবে। ওই ময়দানের যত মুনাফিকেরা ছিল সবগুলা তো বুঝে ফেলছে আমাদের জন্য বাঁচার কোনো উপায় নাই, যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এই উপায় বলে দিয়েছেন, এখন পর্দা দিয়ে আলাদা করে দিয়েছেন। ভিতরে তাকায় দেখা যাচ্ছে এখানে কি আরামে আছে ওরা, কিন্তু আমাদের তো ব্যাপক কষ্ট। আল্লাহ বলছেন সব মুনাফিকরা কাতার দিয়ে এসে দাঁড়ায় যাবে, সামনে থেকে এসে লাইন দিয়ে দাঁড়াবে, ওই পর্দার সামনে লাইনে লাইনে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে সকল মুনাফিক পুরুষ আর নারী মিলে এবার ইমানদারদের দিকে ফিরবে, আর একটা কথা তাদের কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন তারা কি বলবে জানো নাকি? আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তারা জিজ্ঞাসা করবে ওই জায়গাতে যাওয়ার পরে তারা শুধু বলবে আজকে তোমাদের কাছে আলো আছে, আমাদের আলো নাই, একটুখানি তোমাদের কাছে আলো চাইলাম, অপেক্ষা করতে বললাম, তোমরা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় যাও। তারপরে যখন আমরা একটু ডিস্টার্ব বেশি করলাম, মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করে, পর্দার ভিতরে তোমরা আরামে, বাহিরে আমরা কষ্টে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, একটা কথা উত্তর দাও আলোওয়ালারা, আমরা আর তোমরা দুনিয়াতে কি একসাথেই ছিলাম না? আমাদেরকে কি চিনতে পারছো না? আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? আলাম নাকুম মাকুম, আমরা তোমরা কি এক এলাকায় বসবাস করি নাই, একই মসজিদে নামাজ পড়ি নাই, একই মহল্লায় বাজার করি নাই, আমাদেরকে কি চিনো না নাকি তোমরা? ইমানদাররা উত্তর দিবে, আল্লাহ বলছেন নবী আপনি বলে রেখে যান, ইমানদাররা বলবে না যে তোমাদেরকে চিনি না, বরং ইমানদাররা বলবে তোদেরকে কেবল চিনি না, আমার আল্লাহ তোদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ যাবতীয় পরিচয় আমাদের কাছে উন্মুক্ত করেছেন। ইমানদাররা বলবে কালু বালা, বলো কি তোমাদের সবাইকে আমরা চিনি। এবার ঠান্ডা মাথায়, একদম মাথা ঠান্ডা করেন, এই কথা এই জায়গায় নাই, কিন্তু তারতিবে বোঝা যায় ইমানদারদের আলো আছে, মুনাফিকদের আলো নাই।
ইমানদারদের আলোর পিছনে ছুটলো, ডিস্টার্ব করলো। আল্লাহ ডিস্টার্ব থেকে বাঁচার জন্য ইমানদারদের মধ্যে পর্দা দিয়ে দিলেন। পর্দার ভিতরে আরাম, বাহিরে কষ্ট। সব মুনাফিক আছে ইমানদারদেরকে বলল, তোমরা কি আমাদেরকে চিনো না নাকি? একটু যেরকম আচরণ করতেছো আমাদের সাথে। ইমানদাররা সবাই বললো, হ্যাঁ চিনি। ওদের বক্তব্য হচ্ছে, যেহেতু চেনোই তো আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? চেনোই যেহেতু, স্বীকারও করলে, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও দুনিয়ার মানুষ, ইমানদারদের মুখ দিয়ে রব্বুল আলামিন এবার কতকগুলা কথা বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে অগ্রিম জানায় যান। ইমানদাররা এবার বলতে শুরু করবে, ও মুনাফিকের দল, আজকে তোমরা আলোর জন্য দিশেহারা। বললাম দুনিয়ায় যাও, যাইতে তো পারবা না, ডিস্টার্ব করার জন্য পর্দা দিয়ে দিল। কিন্তু তোমরা আমাদেরকে চিনো, চিনার পরেও তোমাদেরকে যে আলো দিতে পারছি না, এই না পারার কারণ দুনিয়াতে তোমরা 4টা অপরাধে অপরাধী ছিলে। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা ছিল? হয়নি ভাই, ঘুমায় গেছেন নাকি আপনারা? এখনো তো গরম বিরিয়ানি পড়ে আছে, আপনারা ঘুমায় গেলে হবে না। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হাত রেডি করেন, এরকম করে হাত রেডি করেন সবাই। আমি বলবো কয়টা, হাত বের করে দেখা লাগবে সবাই। চাদরের হাত বের করেন। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হাত সবার উঠে নাই, একসাথে নামান, আবার তুলতে হবে। মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল কয়টা? আরেকবার হাত নামান। অপরাধ ছিল কয়টা? আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এইগুলো কি শুরু করলো? ভাই, এটা করার উদ্দেশ্য আছে। কুমিল্লা অঞ্চলে আমি যে পরিমাণ মাহফিল করি, হিসাব ছাড়া এদিকে মাহফিল করি, কিন্তু এদিকের মাহফিল আমরা যাই করি, ওই মাহফিলের আশপাশের লোকে বলে, হুজুর আমাদের ওয়াজ মনে হয় কাজ করতেছে না, বাড়িতে যাচ্ছে না ওয়াজ। কারণ কি? কারণ আমরা এখন বেশিরভাগ ওয়াজে কিচ্ছা কাহিনী, গল্প, এমন এমন কিছু করি, বাড়িতে যাওয়ার পরে বলি, বক্তা একটা আসছিল, ফাটায় ফেলছে। একজন জিজ্ঞাসা করছে, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আমরা ফাটাতে চাই না, আমরা আপাতত জোড়া দিতে চাই। ওয়াজটা যেন একটু বাড়িতে যায়, প্রস্তুতি নিয়ে যাবেন, এই জন্য আপনাদেরকে এই কষ্ট দিলাম। তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। আমরা এই 4টা কারণ শুনবো ইনশাআল্লাহ। এই 4টা কারণ আমাদের যদি দোষ থাকে বাদ দিয়ে দেব এইগুলা। আল্লাহ রাব্বুল আমিন যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আলোচনায় যাবার আগে 2টা প্রশ্ন করব, তাহলে বুঝবো যে আপনারা আলোচনাটা বুঝতেছেন কিনা। বুঝে সুঝে উত্তর দেন। প্রিয় ভাইয়েরা, আমাদের এই আলোচনার প্রেক্ষাপটে আপনাদের কাছে জিজ্ঞাসা, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? ভাই কথা বলেন, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে ফেলছেন? না। এইটা বলার উদ্দেশ্য, হাসরের ময়দান হয় না, ইমানদার আর মুনাফিকদেরকে আল্লাহ আলাদা করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন দয়ালু রব, ওই দিন যেন একটা মানুষ ফেঁসে না যায়, একটা মানুষ যেন আটকায় না যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত অবতীর্ণ করে ওই 4টা দোষের কথা প্রকাশ করে দিয়েছেন, যাতে তার বান্দা প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে জান্নাতীদের কাতারে শামিল হতে পারে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, ইমানদারের এবার উত্তর দাও তাদেরকে। তোমরা তো বললে তাদেরকে চিনো কিনা? উত্তর দিয়েছে ক্বালু বালা। আল্লাহ বলছেন এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার ইমানদারেরা তাদের কাছে বলতে শুরু করবে, মুনাফিকের দল, দুনিয়ায় তোমাদের 1 নম্বর কি অপরাধ ছিল, যেই কারণে তোমরা আলো চাইলা কিন্তু আলো না, দুনিয়াতেও আলো কামাই করে আসতে পারো না। 1 নম্বর অপরাধ তোমাদের ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ার বুকে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন কতগুলা পরীক্ষার মধ্যে ফেলেছিলে, যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, পরীক্ষাটা তোমরা নিজেরাই নিজেদেরকে ফেলেছিলে। এরকম কোন পরীক্ষার মধ্যে কি আমরা নিজেদেরকে ফেলি? ভাই ফেলি? একটু মিলাই দেখেন, হ্যাঁ বলবেন না, না বলবেন বুঝতে পারছে না।
এক বন্ধু বিড়ি ধরাইছে, সিগারেট ধরানোর পরে পাশের বন্ধু বলছে দোস্ত ফাঁকে যায় বিড়ি ধরা, আমি কিন্তু সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, কাশি ওঠে। ওই দোস্ত ফাঁকে যায় বিড়ি ধরাইছে, কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পার হয়েছে। 7 দিন যাওয়ার পরে ওই বন্ধুর বিড়ির গন্ধ আর ওর কাছে বিড়ির গন্ধ মনে হয় না। 10 দিন পার হওয়ার পরে ওই দোস্ত সিগারেট ধরানোর পরে ওরে বলছে তোর টানার পরে কিন্তু প্রথম টান আমি মারবো। 10 দিন আগে যেই দোস্ত সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিন পরে ওইটাই বিড়িখোর হয়েছে, ঠিক কিনা? এই পরীক্ষা আল্লাহ দিছে, আল্লাহ দিছে এইটা। আমি নিজেই নিজের কম পরীক্ষার মধ্যে ফেলছি। বেনামাজি একটার সাথে ঘুরে মোটর সাইকেল একটা পাইছে, টান দিছে। আসার পরে বলছে দোস্ত কই যাস? বলে 4টার সময় মসজিদে আসরের নামাজ, আমি নামাজের জন্য যাই। কই দেখ এই বাইক কিন্তু বড় ভাইয়ের থেকে আজকে নিছি, এখন আমি চান্দিনা টু এই রোডের মধ্যে একটা টান দিতে যাব, পিছনে উঠলে উঠ। কই দোস্ত আর 2 মিনিট আছে নামাজের পরে তোর সাথে যাই। বলছে শোন, প্রত্যেক দিন আসরের নামাজ পাওয়া যাবে, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দোনো মনের মধ্যে পড়ে গেছে, আস্তে করে শয়তানের প্ররোচনায় বাইকের মধ্যে উঠছে, আসরের নামাজ বাদ। 1 দিন 2 দিনের কোন বেনামাজির সাথে থাকতে থাকতে ও বেনামাজি হইছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা বান্দায় নিজেকে নিজে ফেলেছে, ঠিক কিনা? এরকম আচরণ আমাদের আছে কিনা? যদি এরকম থাকে আপনি আস্তে আস্তে নামধারী মুসলমান হলে আপনি মুনাফিকের দিকে চলে যাবেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা এই পরীক্ষায় যে ফেলেছো এটা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছো। আল্লাহ এই পরীক্ষা থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছেন, ঠিক কি না? এটা হলো এক ধরনের আমলের। আরেকটা পরীক্ষা আছে, সেটা ইমানের। ইমানটা কি? ইমান হচ্ছে আপনার যদি ইমানের মধ্যে কোনো ঘাপলা হয়ে যায়, আপনি যদি আল্লাহর সাথে শিরিক করে বসেন, আপনার আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, তোমরা যদি শিরিক করে এটাই সবচেয়ে বড় পাপ। ওইখানে যাওয়ার পরে বলবেন আমি বুঝি নাই, অমুকের পরামর্শে করছিলাম, তুমুকে আমাকে বলছিল জন্য আমি শিরিকে নিমজ্জিত হয়েছিলাম। এরকম কোনো কথা এক্সকিউজ আল্লাহর কাছে চলবে? চলবে? বুঝে নেন ভালো করে ইমান কেমনে যায়। আপনার ইমান আর আমার ইমান আবু জেহেলের ইমানের বরাবর অনেক সময় হয়ে যায়। একজন বিপদে পড়ছে, পড়ার পরে বলছে তুমি কোথায় যাও? বলছে আমি মিরেশ্বরাই মাজারে যাই। কেন? বলে ওই জায়গায় আল্লাহর একটা বড় ওলি আছে, ওই জায়গায় একটু মান্নত দিতে যাই। কি জন্য? কই আমি অনেক দিন ধরে বাচ্চার ডাক্তার দেখাচ্ছি, আমার রোগ ভালো হয় না, এই জন্য মাজারে মান্নত দিতে যাচ্ছে। অমুক পীর সাহেবের কাছে যাচ্ছে, ওই জায়গায় একটা ছাগল জবাই দিবে। জিজ্ঞাসা করছে এই বেটা ওই মাজার ওই পীর সাহেব কি তোর কি ভালো মন্দ করে নাকি? না না, ভালো মন্দ। কেন? বলে যাচ্ছি এই জন্য যাতে ওই জায়গায় উনি বড় আল্লাহর ওলি ছিলেন, আমিও স্বীকার করি আল্লাহর ওলি, কিন্তু উনার কাছে এইটা দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে, মাজারের মাধ্যম দিয়ে দেয়। আপনার ইমান যদি এইটা হয়, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? কেমন করে? আল্লাহ কোরআনে বলছেন আম্মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। আবু জেহেল উতবা সাহেবের কাছে জিজ্ঞাসা করেন চোখ দেয় কে, কান দেয় কে, রিজিক দেয় কে? সারা সবগুলা বলছে সায়াকুলুন আল্লাহ, সবগুলা আল্লাহ দেয়। তো লাতুজ্জামানাত হবলের কাছে কেন যাও? বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, অন্য কোনো কারণে যাই না। লাতুজ্জামানাত আমাদের ভালো মন্দ করতে পারে না, তবে তারা আল্লাহর প্রিয়, ওদের কাছে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু তাদের মাধ্যম দিয়ে আমরা একটু নৈকট্য অর্জন করি। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান থাকার কারণে যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন, তারা মুশরিক। ঠিক একই রকম ভাবে আপনার দাড়ি টুপি জুব্বা এত বড়, আপনিও নামাজ পড়েন, কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহর বান্দার মধ্যে ইবাদতে ওসিলা লাগে, কোনো মাধ্যম দিয়ে, কোনো একটা উপায় দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাজারে মান্য তমুক তমুক জায়গায় দিলে আল্লাহর জন্য খুশি হয়। এই ঈমান যদি রাখেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক কিনা? এই পরীক্ষা আল্লাহ দিছে, এই পরীক্ষা আল্লাহ দিছে। আপনি বলবেন হুজুর আমি মূর্খ মানুষ ছিলাম, বুঝি না। দেখেন তো আল্লাহ শিরিক হচ্ছে আপনার বিষের মতো, এটা ভালো করে যদি বুঝে নেন তাহলে আপনার ঈমান পরিষ্কার হয়ে যাবে। আপনার এলাকার এক লোকের কাশি হয়েছে, সেই রকম কাশি, কাশতে কাশতে অবস্থা খারাপ, লোকজন বলছে ডাক্তারের কাছে যাও। ডাক্তার দেখায়, বলছে 3 দিন পর পরীক্ষা আপনার করা হবে, তবে তার আগে এই 2টা সিরাপ খাবেন, এটা আপনার দেখা হোক কি হয়। বলছে আমি তো পড়ালেখা জানি না, কেমনে কেমনে খাবো? বলে শোনেন, এই যে বোতলের গায়ের মধ্যে 3 দাগ দিয়ে দিলাম, 3 দাগ মানে 3 বার খাবেন, কোনা কেটে দিলাম মানে খাওয়ার আগে খাবেন।
বলে পানির মতো সোজা, তো ভালো বুঝে ফেলছি, 3 দাগ আবার কোনা কাটা, তার মানে আমার জন্য তো সহজ ওষুধ খাওয়া। বেচারি রাত্রেবেলা কাশি উঠছে, ওষুধ খাইছে 2 চামচ, খাওয়ার পরে জানলার উপর রেখে দিছে ওষুধ। সকালবেলা আবার কাশতে শুরু করছে, ওষুধ খাওয়া লাগবে। ইতিমধ্যে সকালবেলা ওনার ছেলে মাঠে জমি চাষ করছে, অল্প একটু বেগুনের ক্ষেত, অল্প একটু পালং শাক, অল্প একটু পুঁই শাক লাগাইছে, এগুলো বিষ লাগছে, ওইগুলোর মধ্যে পোকা লাগছে, এখন বিষ দেওয়ার জন্য গেছে, ইন্ডিল স্প্রে করছে, ইন্ডিল আছে না, স্প্রে করার পরে বোতলটা নিয়ে আসে ওই জানলার উপরে রাখছে ওষুধের পাশে। সকালবেলা ওনার কাশি উঠছে, পড়ালেখা জানে না বেচারি, ছোট্ট একটা বাচ্চা আছে বাড়িতে, তাকে বলছে মা জানলার উপরে ওষুধ আছে, আমার 2 চামচ দিতে পারবে নাকি? বাচ্চা লাফ দিয়ে উঠে চলে গেছে ওষুধ দেওয়ার জন্য। যাওয়ার পরে বাচ্চা দেখছে সকালে আব্বা তো এই বোতল থেকে ডালে খাইছে, কিন্তু ওই তো বোতল চিনে নাই, 2 চামচ ঢালছে, এবার ইন্ডিলের থেকে 2 চামচ ঢালার পরে নিয়ে আসে আব্বারে দিছে। ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু কাশির ঠেলায় গন্ধ খেয়াল না করে ঢক করে মেরে দিছে। মারার পরে বুঝছে হায় হায়, এটা তো কাশির ওষুধ নয়, বিষ খেলাম। বুঝে থাকলে বলেন তো, কাশির ওষুধ কাশির ওষুধের বদলে যদি 2 চামচ বিষ খায়, তাহলে ওই লোকের উপকার হবে না অপকার? বুঝেন নাই মনে হয়, উপকার না অপকার? কিসের অপকার? ওই লোক মূর্খ মানুষ, পড়ালেখা জানে না। ছোট একটা বাচ্চা কানতে দিছিল, মাসুম বাচ্চা, বেগুনা, নিয়ত সহি ছিল, তারপরেও বিষ কাজ করবে তো ভাই? আপনি মূর্খ না শিক্ষিত? আপনি মাসুম বাচ্চারে নিয়ে নিছেন না অ্যাডাল্ট, আপনি পড়ালেখা জানেন না, আপনার নিয়ত শুদ্ধ না বিশুদ্ধ অশুদ্ধ এইগুলা দেখার সুযোগ নাই। আপনি যদি শিরিক করে বসেন, আল্লাহর কাছে আপনার তওবা ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ঠিক কি না? এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনার বিবেক দিয়েছিল। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, 1 নম্বর তোমাদের অপরাধ ছিল, তোমরা এমন পরীক্ষার মধ্যে নিজেকে ফেলেছো যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, তোমরাই নিজেরা নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে। তাহলে এইরকম কোন সংস্রব, এইরকম বাজে সংস্রব, এইরকম কোন পরীক্ষায় নিজেদেরকে ফেলা যাবে ভাই? যাবে? 2 নম্বরে এবার ইমানদাররা বলতে শুরু করবে, ও মুনাফিকের দল, তোমরা আলো চাইলা, কিন্তু তোমাদেরকে আলো যে দিতে পারলাম না। তোমাদের 2 নম্বর দোষ কি ছিল? আল্লাহ বলছেন জানাই দাও, ওয়া তারাব্বাসতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে প্রতীক্ষা করতে, অপেক্ষার প্রহর গুনতে, আল্লাহর দিকে আসার জন্য তোমরা সব সময় দীর্ঘসূত্রিতার জীবনযাপন করেছ। এই অপরাধ নাই এরকম ইমানদার খুঁজে পাওয়া মুশকিল, ঠিক না? আল্লাহর দিকে আসতে চাই, কিন্তু আল্লাহর কথা শোনার সাথে সাথে নয়, কিছু অপেক্ষা করি তারপরে আসতে চাই। ইমাম সাহেব হুজুর এক ছেলের হাত ধরে বলছে নামাজে চল। আসরের ওয়াক্তের সময় হাত ধরে নিয়ে যায়, খানিক দূর যাওয়ার পর ইমাম সাহেবকেও বলছে হুজুর আজকে কি বার? হুজুর জিজ্ঞাসা করছে বেটা তোকে নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছে আসরের, আর তুই বার খুঁজিস কেন? বলে হুজুর বলেন না আজকে কি বার? বলে আজকে বুধবার। কয় আল্লাহর কিরা করে বলতেছি হুজুর, বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরবো ইনশাআল্লাহ। আছে না? কিরে ভাই, আপনার মঙ্গলের হিসাব, বুধের হিসাব, বৃহস্পতির হিসাব কই গেল? আপনি ঠেলতে ঠেলতে শুক্রবার নিয়ে গেলেন কেন? ওই যে ইনশাল্লাহ বলে শুক্রবারে ধরবে বলছে, এরকম 40টা শুক্রবার চলে যায়, তারপরেও নামাজ ধরে না, শুধু ইনশাল্লাহ বলে আল্লাহর দিকে আসার জন্য অপেক্ষা করে। এই রকম মুসলমান আছে কিনা? আল্লাহ বাঁচায় রাখলে এই রমজান থেকে এমন পাক্কা মুসল্লি হব, আর নামাজ ছাড়বো না। রমজানের পর রমজান চলে গেল, নামাজ ধরে না, আছে কিনা? আপনি অপরাধ ছাড়তেছেন না কেন? আর 2 বছর পর হজ করব, ইনশাল্লাহ হজ করার পর দেখেন কিরকম ভালো হাজী সাহেব হয়ে যায় আমি। আপনি হজ করা পর্যন্ত আপনার জীবন অপেক্ষা করান, অপেক্ষা করান। আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, ওই দিন আলো হারাবার অন্যতম কারণ হবে তুমি যদি আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তুমি নিজেকে অপেক্ষা করাও, এইটা তোমার বিপদ হবে। প্রিয় ভাইয়েরা, আমরা কম বেশি সব মুসলমান এই অপরাধের মধ্যে অপরাধী, ঠিক না ভাই? ভাই এখনো দাড়িটা রাখলেন না কেন? বলছে হুজুর এখনো বিয়ে করি নাই, বিয়ের পরে রাখবো। নবীজি কি আপনার জন্য বিয়ের আগে আর বিয়ের পরে 40 বয়স 25 বছর এরকম কোন দাড়ির ক্ষেত্রে নবীজি আপনার জন্য নির্দেশনায় আলাদা করছে ভাই? কথাবার্তা করছে ভাই? আপনি দাড়ি রাখেন না কেন? আপনি অপেক্ষা করেন। এই টাকনুর উপরে কাপড় উঠান না কেন? জানে না কে?
কে জানে না টাকনুর উপরে কাপড় পরা লাগবে, কিন্তু আনস্মার্ট লাগে এইটা বলে। আপনি যদি নবীর কোনো আদর্শকে আনস্মার্ট বানান, আপনার খবর আছে ভাই। কেননা আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে আপনার জন্য মানদণ্ড বানাইছেন। নবী হচ্ছে আপনার আমার জন্য নিক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বাটখারা, ওইটাতে ওজন নেওয়া হবে। নবী ছাড়া কারো ওজনের সাথে হিসাব মিলালে আপনার আল্লাহর কাছে আপনার আমল গ্রহণযোগ্য হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার নবী আপনার মানদণ্ড। অথবা আপনাকে নবী যা বলেছেন ওইটা করার ক্ষেত্রে অপেক্ষা করানো যাবে না। আপনার আমার অপেক্ষা যদি হয় তাহলে হাসরের দিনে এইটা আলো হারানোর কারণ হতে পারে, ঠিক কি না? ব্যবসায় মিথ্যা কথা বলে, আছে না ভাই? আছে না? চেনা লোক বলে কেনা দামে দিলাম বলে 200 টাকা আপনার পকেট মেরে দিছে, আছে না? এই ভাই মিথ্যা কথা বললেন কেন? বলে ভাই যে ব্যবসার দিন একটু মিথ্যা না বললে চলা যায় না, তবে ছেড়ে দিব, অচিরেই ছেড়ে দিব। আপনি বলতেছেন মিথ্যা বলে চলা যায় না, আবার বলছেন ছেড়ে দিব। আপনি অপেক্ষা করছেন এইটা বাদ দিব ওইটা বাদ দিব, গুনার রাস্তা থেকে আলোর দিকে আসবো। আল্লাহ বলছেন তুমি এই যে অপেক্ষা করিয়েছো, ওয়া তারাব্বাসতুম, এই হাসরের দিনে আসার পরে এই কারণে তোমার আলো হারানো লাগতে পারে। বুঝেন ভালো করে প্রিয় ভাইরা, ঠান্ডা মাথায় চিন্তা করেন। প্রত্যেকের আছে, আমি হুজুরের বাহিরে নয়, আমারও আছে অপেক্ষা। এই করব, এইটাই করব, এই কাজটা শুরু করে দিব। আল্লাহর হুকুম ফরজ যা, নবীর হুকুম আপনার জন্য ওয়াজিব তা, এই দুইটার ক্ষেত্রে কোনো অপেক্ষা চলবে না, শুনতে হবে আর মানতে হবে, ঠিক কি না? রাজি আছেন? এই যে ঠিক বললেন, এটা কি দাড়ি কাটে না দাড়ি রাখে? বুঝে বলেন, দাড়ি কাটে না রাখে? টাকনুর নিচে কাপড় রেখে না কাপড় তুলে? সত্য বলা শুরু করে না মিথ্যা ধরে? গালিটা রাখবেন না বাদ দিবেন? কুমিল্লার লোক গালি বাদ দিতে পারে? কিভাবে বাদ দিবে কুমিল্লার লোক গালি? এই জায়গার থেকে আসার সময় বলছে হারামজাদা হুজুর উঠে গেল ওয়াজে, তুই এখন পর্যন্ত আসলি না। চিন্তা করছেন আপনি? হুজুরের মাহফিলের দাওয়া তো হারামজাদা বলে দিচ্ছে, না বললে তো আপনারা বুঝবেন না প্রিয় ভাইয়েরা। তো এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, গালি বাদ দিবেন না রাখবেন? বলেন না ভাই, বলেন না। মিথ্যা কি বাদ দিবেন না রাখবেন? প্রিয় ভাইয়েরা, অতএব আমরা আল্লাহর দিকে আসতে অপেক্ষা করব। তাহলে আলো হারাবার কারণ কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? 2টা বলছে, আর বাকি আছে কয়টা? 2টা। ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ইমানদাররা তাদেরকে বলবে, ওয়ারতাবতুম, তোমাদের 3 নম্বর অপরাধ কি ছিল জানো নাকি তোমরা? তোমাদের 3 নম্বর অপরাধ ছিল তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের ব্যাপারে সন্দেহ করতে। আল্লাহর হুকুম আহকাম যেটা ছিল ওইটার ব্যাপারে তোমাদের মনের মধ্যে পূর্ণ আস্থা ছিল না, ওইটা নিয়ে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দিহান থাকতে। চিৎকার করে বলেন তো, আমরা কি আল্লাহর বিধিবিধানে সন্দেহ করে? জোরে বলেন, করে? আল্লাহর বিধানে আমরা সন্দেহ করি? বলছি তো করি না, কিন্তু একটু হিসাব মিলান, দেখেন তো আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি কিনা। আপনাদের কুমিল্লার এই এলাকায় বিয়ে শাদী হয় ভাই? ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আত্মীয়র বিয়ে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে বিয়ে, কাস্তো ভাইয়ের বিয়ে, খালাতো বোনের বিয়ে হয় আপনাদের এলাকায়? ভালো করে খেয়াল করেন, ইসলামের বিয়ের মৌলিক 3টা বিধান। 1 নম্বর ইজাবার কবুল, এইটা আপনার জন্য ফরজ। এরপরে আপনার এর মধ্যে সাক্ষী লাগবে, এরপরে আপনার এর মধ্যে দেনমোহর লাগবে। ওয়াতুন নিসাদুকাতিহিন্না নিহলা, আপনার জন্য নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মোহর দিতে হবে। এরপরে নবীজি বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমরা অলিমার অনুষ্ঠান করো। তাহলে ইসলামের বিয়ে হচ্ছে ইজাবার কবুল, ইসলামের বিয়ে হচ্ছে সাক্ষী সবুত, ইসলামের বিয়ে হচ্ছে দেনমোহর, ইসলামের বিয়ে হচ্ছে অলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে। ইসলামের বিয়ে পূর্ণ হয়ে গেল। কিন্তু আপনাদের এলাকায় কি এতটুকুতেই বিয়ে শেষ হয় নাকি বিয়ের 2 দিন আগে হলুদ সন্ধ্যা হয়, তার 1 দিন আগে মেহেদি সন্ধ্যা হয়, তার আগের 7 দিন ধরে এলাকার সবচেয়ে বড় ডেকের দোকান যেইটা সাউন্ড সিস্টেম, ওইখান থেকে সাউন্ড বক্স নিয়ে যায় বিয়ে বাড়িতে ডিস্ট্রি 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 আছে ভাই, আছে? কি ব্যাপার? যেই বাড়িতে গান বাজনা বাজে ওই বাড়ির থেকে একজন নামাজি মসজিদে আসছে, পরে ধরছে এই মুরব্বী, আপনার বাড়ির গানের ঠেলায় আমরা অস্থির। কি ব্যাপার? আপনি নামাজি, আপনি না হাজি সাহেব, আপনার বাড়িতে গান বাজে কেন? বলে বাবা, বিয়ে শাদী জীবনে মানুষের একবারই হয়, বাচ্চা কাচ্চারা একটু করতেছে, করুক বাবা, একটা দিনই তো। আর আছে কিনা?
এই কথা বলার মানে আপনি জানেন? এই কথা বলার মানে ইসলাম আপনার জন্য বিয়ে শাদীর যে ধরন আর যে আয়োজন দিয়েছিল ওইটাতে আপনি হ্যাপি হতে পারেন নাই। আপনার জন্য আনন্দ ফুর্তি করার জন্য ইসলাম যা হারাম করেছে ওইগুলাও কিছু করা লাগে। এর দ্বারা বোঝা যায় উপরে উপরে স্বীকার না করলেও আল্লাহর বিধানের ব্যাপারে আপনার পূর্ণ আস্থা নাই, ঠিক না? নিয়ে চলে গেছে কমিউনিটি সেন্টারে, ওটার নাম দিছি আমি ডিসপ্লে সেন্টার। যাওয়ার পরে জায়গায় সেলফি পার্টি হয়। একজন জিজ্ঞাসা করছে, এই তুই যে বউয়ের সাথে সেলফি তুলছিস তুই কে রে? বলছে আমি পাড়াতো ভাই। কি ভাই? পাড়াতো ভাই, এলাকাতো ভাই। একজন বলছে, এই সকল সেলফি পার্টি চলবে না, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। বেটা তোর সাথে আর পর্দার বিধান আছে, তুই তুলতে পারবি না। এই তোরা বদমাইশি বানরামু গান বাজনা করতে পারবি না। লাল পানি নীল পানি খাও তোমরা, করা যাবে না। একজন সেতে উঠে বলছে, কি তোর ইসলাম রে? একটা বিয়ের মধ্যে গান একটু করা যাবে না, আনন্দ করা যাবে না, ভাবির সাথে একটু ছবি তোলা যাবে না? খালি না না না, তোর ইসলাম কি ঠিক কিনা রে? পাশের থেকে আরেকজন বলছে, ঠিকই বলছি ছেলে, ইসলাম না অন্য কিছু আছে কিনা? আল্লাহ বলছেন বুঝে না ওয়ারতাবতুম, আল্লাহর বিধানে তুমি না বুঝে হলেও সন্দেহ করে ফেলেছ। ওই দিন যাওয়ার পরে আপনি আমি মুনাফিকের দপ্তরে নাম উঠে যেতে পারে। ওই দিন কিন্তু এই কারণে, এই পণ্ডিতির কারণে আলো হারানো লাগতে পারে, ঠিক না? এত বড় দাড়িওয়ালা কিন্তু এখন পর্যন্ত সুদের কারবার ছাড়তে পারে নাই। উনারে বলছেন, এই মিয়া সুদ জঘন্যতম অপরাধ, সুদ ছাড়া লাগবে। বলছে রাখো। 1450 বছর আগের ইসলাম আর এখনকার জামানা ভিন্ন। এখন আমদানি করতে সুদ দেওয়া লাগে, রপ্তানি করতে দেওয়া লাগে, সকল ব্যাংকের লোন নিতে দেওয়া লাগে। আর তোমরা বলছো সুদ ছাড়া চলে না। ওইটাই এখন আর চলে না, এখন যাহা সুদ উহাই মুনাফা। আছে কিনা? আপনি কি এই কথার সাথে একমত? এত বড় দাড়িওয়ালা, লম্বা টুপি, বিরাট জুব্বা, চলে যাচ্ছে মসজিদে, কিন্তু দাদনের ব্যবসা করে, টাকা লাগায়, ওখান থেকে সুদ খায়। এরকম লোক আছে না ভাই? আসরের নামাজের পরে গেছেন, যাই বলছেন, মুরব্বী আমি খুব বড় বিপদে পড়ছি, 2,000 টাকা দেন। বলছে বললাম হাতে টাকা নাই, সর। আবার বলছেন আমার ছেলেটা ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে পড়ছি, 2,000 টাকা দেন। বললাম হাতে টাকা নাই। ওই ছেলে বলছে, বাবাজি আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিব নাকি? আজকে বুধবার, 2,000 টাকা দেন। আল্লাহ বাঁচালে শনিবার দিন 2,250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে 2,000 টাকা দিছে। দেওয়ার পরে বলছে আরো লাগলে বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। দিন ছোট, দিনের বেলা মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, আমি নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, আবার মাগরিবের নামাজ ধরতে চায়। এইরকম 2 নম্বর মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আপনি না বললেন একটু আগে আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে দেখা যাবে আমি আপনিও আল্লাহর সব বিধানে সন্তুষ্ট নয়, ঠিক না? সব হুকুম মানতে রাজি আছি, কিন্তু চিন্তা করছে পর্দা চলতো 1450 বছর আগে, এখনকার সমাজে ওই পর্দা চলে নাকি? এখন এটা জীবন্ত টেন্ট মনে হয়। তখন আবহাওয়া খারাপ ছিল, মরুভূমি ছিল, এই জন্য উপর দিয়ে কাপড় পরা লাগে। এখন আমরা নিজেরাই পর্দা আবিষ্কার করছি, নিচে পায়জামা, উপরে জামা, ওই ওড়না দিয়ে মুখ বাঁধে ফেলছি, বলছি এটাই হিজাব, এটাই পর্দা। আছে কিনা? এত সহজ নয়। আল্লাহ যা দিয়েছেন বিধান, ওইটা আপনার হিসাব মতো করতে হবে, ওইটার নাম ইসলাম। আপনার আমার বক্তব্য অনুযায়ী ইসলাম চলবে না, ঠিক না? এই পর্যন্ত তাও মানতে রাজি, কিন্তু যদি বলা হয় একটা কথা, তাহলে আবার সকলের মন বেজার হবে। বলবো, বুঝেন কিন্তু বলবো। একদল আছে দেখবেন নামাজের ইসলাম মানবে, রোজার ইসলাম মানবে, জাকাতের ইসলামও মানবে নিজের ইচ্ছা মতো। কিন্তু আপনি যদি বলেন ইসলাম তো আপনার জন্য প্যানাল কোডও দিয়েছে, ইসলাম আপনার জন্য আল্লাহর দণ্ডবিধিও দিয়েছে, তখন দেখবেন ওনার মন খারাপ। উনি বলবে রাখো তো, 1400 বছর আগের আইন কানুন, ওইগুলো এখন চলে না। নামাজ রোজার ইসলাম চলে, কিন্তু আল্লাহর দণ্ডবিধিকে অচল মনে করে। এইগুলার ঈমান আছে কিনা এ বিষয়েও সন্দেহ আছে, ঠিক না? কেন এই কথা বললাম? ইসলামের আইন কখন বাস্তবায়িত হবে, কবে হবে,
কবে হবে না এই নিয়ে আমাদের পেরেশানি নাই, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের কোরআনে যা বিধিবিধান আছে সবগুলার প্রতি আমি ঈমান রাখি। ওইটা নিয়ে যদি আপনার কোনো অ্যালার্জি থাকে, আপনার যদি কোনো রকম ওইটা নিয়ে দ্বিতীয় কথা থাকে, তাহলে আপনার ঈমান আনা হয় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি ভাই বলেন বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মনমতো কুতুবিহি, তাই নাকি? তাই বলছেন? কি বলছেন? ওয়া কুতুবিহি, আল্লাহ আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, যা আছে সব স্বীকার করি, এর নাম ঈমান, ঠিক না? আল্লাহর বিধান নিয়ে কোনো কথা চলবে না। আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, এখান থেকে বান্দা সাবধান হও। বান্দা তুমি যদি আল্লাহর কোনো বিধানে বুদ্ধি খাটায়াও তুমি তোমার মন্তব্য করো, তোমার কিন্তু ওই দিন আলো হারানো লাগবে। তিনটা গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর তাদের জন্য কি হবে কারণ। আল্লাহ বলছেন ওয়া গররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে ইমানদাররা আলো পাইল, মুনাফিকদের আলো নাই, আলো চাইলো, বললো দাঁড়াও দুনিয়ায় চলে যাও, ডিস্টার্ব করলো, পর্দা পড়ে গেল, চিনো না আমাদেরকে, চিনি, আলো দিতে পারছি না, তার 4 নম্বর কারণ ওগররাতকুমুল আমানি, এমন দুনিয়াদার হয়েছিলে তুমি যে আল্লাহকে ভুলে গিয়েছিলে, আল্লাহর ব্যাপারে তোমার মরিচিকা পড়ে গিয়েছিল। তুমি দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর বিধানের মধ্যে তুমি প্রবলেম খুঁজতা, এইটা করতে পারো না কেন, আসলে এই পর্দা এই বোরকা এটা আমার জন্য কঠিন, দাড়ি রাখতে পারো না কেন, ভালো চাকরি হয় না, সমাজের মধ্যে উমুক হয় না, আল্লাহর এই বিধানটা কঠিন, নামাজ পড়তে পারো না কেন, আমার জন্য সবসময় নামাজ পড়লে কাজে টাজে উমুক তমুকে ঝামেলা, ও উল্টা আল্লাহর বিধানের মধ্যে প্রবলেম খোঁজে। আল্লাহ বলছেন ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, শয়তান তোমাকে এমন মরিচিকার মধ্যে রাখছিল, তুমি মনে করেছিলে আল্লাহর বিধানে প্রবলেম, আসলে প্রবলেম আল্লাহর বিধানে নয়, প্রবলেম হচ্ছে তোমার অন্তর আর তোমার চোখে, ঠিক না? ভালো করে একটা উদাহরণ বুঝেন, আমার শেষ কথা আজকে, এই উদাহরণটা কোনোদিন ভুলবেন না, সারা জীবন মনে রাখবেন। ছোটবেলায় বেলুনওয়ালা আপনাদের এলাকায় ছিল ভাই, বেলুনওয়ালা, বাঁশের মাথার মধ্যে খড় দিয়ে এর মধ্যে ঘূর্ণি, বেলুন, বাঁশি এগুলো বিক্রি করতো, দেখছেন না আপনারা? বেলুনওয়ালা কেমনে বেলুন বেচে? ও তো সারাদিন যদি বেলুন বাজার জন্য কঠিন, ও বুদ্ধি করতে করে ফু দিয়ে এত বড় বেলুন ফুলায়, ফুলানোর পরে আস্তে করে যখন বেলুন ফুলে যায়, এরপরে হাতের মধ্যে বেলুন নেয়, নেওয়ার পর আস্তে করে সারে, আর এদিকে বেলুন বাজে পো, দেখছো না বাবা? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় চশমা কিনতে পাওয়া যাইতো, কাগজের বর্ডার দেওয়া, পেছন দিকে এলাস্টিক দেওয়া, সামনে দিকে লাল কালার, হলুদ কালার, নীল কালার। এখনকার বাচ্চারা দেখে নাই, কিন্তু আমরা আগে এইটা পড়ছি চোখে, ঠিক না চাচা? 2 টাকা দিয়ে আমি একটা চশমা কিনছি ঈদের দিন, আব্বার থেকে কিনে নিয়েছি, নেওয়ার পরে যেই না চশমাটা চোখে দিছি, লাল কালারের, চোখে ঢুকায় পিছনে টান দিছি, তাকায় উপর দিকে, তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, লাল দেখে দেখে মন ভরে গেছে। খানিকক্ষণ পরে আবার 2 টাকা নিয়ে যায় একটা হলুদ চশমা এবার কিনছি, যেই না হলুদ চশমা চোখে লাগাইছি, লাগানোর পরে উপর দিকে তাকায় দেখি এবার আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পোলাও হলুদ। আপনাদের কাছে জিজ্ঞাসা করে উত্তর দিবেন বুঝে থাকলে, আসলে কি আমার আব্বা লাল? আমার আব্বা কি লাল? আসমান কি হলুদ? পোলাও কি লাল? লবণ কি হলুদ? না, লবণ লবণের কালারে আছে, আসমান আসমানের রঙে আছে, আমার বাপ মায়ের রঙে আছে। আসলে আমার চোখের চশমা লাল অথবা হলুদ, আমার চোখের কারণে আমি এইটা দেখতে পাই। আল্লাহর বিধানের জায়গাতে আছে, আল্লাহর বিধানে কোনো প্রবলেম নাই, কিন্তু শয়তান সমস্যা ঘটাইছে। আপনার চোখ আর আমার চোখ, আপনার অন্তর আর আমার অন্তরে আল্লাহর বিধানে সমস্যা নয়, সমস্যা আমাদের চোখ আর অন্তরে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওগররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ, ওগররাতকুমুল আমানিউ হাত্তা জা
সাবধান হ, তুই সাবধান না হলে মৃত্যু চলে আসবে। এই মৃত্যু যদি চলে আসে আর আল্লাহ ভোলা হৃদয়ে যদি তুই মৃত্যু হয়ে যায়, ওই দিন যাওয়ার পরে কিন্তু আলো খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? তাহলে প্রিয় ভাইয়েরা, এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহর বিধান নিয়ে মনে করি আমাদের সমস্যা, এইটা আমাদের জন্য ওই দিন আলো হারাবার কারণ হবে। আমি পুরো আলোচনা আবার সামারি করি, তাহলে প্রথমের সাথে মিল পাবেন। কিয়ামতের দিন আলোওয়ালা দল থাকবে ইমানদার, আর মুনাফিকদের আলো থাকবে না। আলো খুঁজবে, আলো পাবে না। দুনিয়ায় যেতে বলা হবে, দুনিয়ায় আসা যাবে না। পর্দা পড়ে যাবে জান্নাতের দলের, জাহান্নামী দলের। আল্লাহ বলছেন চারটা কারণ। এক নম্বর, নিজেরাই নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে আল্লাহ দেয় না এরকম ফেলা যাবে না। খারাপ বন্ধু, বেনামাজি, যেখানে গেলে যে পরিবেশে থাকলে আপনার ঈমান ইসলামে চলতে পারেন না, এটা নিজেকে অ্যাভয়েড করতে হবে। শিরিক করা যাবে না। দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শুনেছি আর মানতে শুরু করা লাগবে। অপেক্ষা করে নামাজ ধরবনি, রোজা রাখবনি, পালন করব, হজ ফরজ হয়ে গেছে যায় না যাবনি, এইটা করা যাবে না। তিন নম্বরে, পণ্ডিতি খাটায় আল্লাহর কোনো বিধানের ব্যাপারে কখনো সন্দিহান হওয়া যাবে না। আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। আর আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তানের প্ররোচনায় মরিচিকায় পড়ে যেন আল্লাহ থেকে আমার দিল গাফেল না হয়ে যায়, আল্লাহ হারা হয়ে যেন আমার মৃত্যু না হয়। এই চারটা অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচবো কিভাবে? ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। কোরআন আমাদেরকে চারটা উপকার দিবে, মনে আছে? এক নম্বর প্রেসক্রিপশন, দুই নম্বর অন্তরের ডাক্তারি, তিন নম্বর আলো, চার নম্বর আপনার আমার জন্য এটা ইমানদারদের জন্য হেদায়েত। অতএব কোরআন সাথে নিলে, কোরআনের হেদায়েত নিলে, নবীজির সুন্নাত অনুযায়ী চললে আল্লাহ এই চারটা অপরাধ থেকে মুক্ত করে আমাদেরকে আলোওয়ালা বানাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।